টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার মধ্যে গতকাল এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। এই দাবিতে তারা আজ রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ১ ঘণ্টা সড়ক অবরোধ করেন। বেলা 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত শিক্ষার্থীরা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীদের ঢাকা কলেজের সামনে একদল এবং আরেকটি দল টিএসসির দিকে যান। 1 ঘণ্টা পরে সড়কে যান চলাচল শুরু হয়। ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজ সহ 15টি কলেজের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেন। এছাড়াও রাজশাহী, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এবং সরকারি রাজেন্দ্র কলেজ, রংপুর জিলা স্কুল সহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও একই ধরনের কর্মসূচির ঘোষণা করা হয়েছে। দর্শক, শিক্ষার্থীদের বিক্ষোভের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, আপনি এখন কোন এলাকায় রয়েছেন? শিক্ষার্থীরা কি এখনো বিক্ষোভ করছেন কিনা এবং প্রশাসনের কোনো পদক্ষেপ আপনি দেখছেন কিনা? যান চলাচলের কি অবস্থা, সব মিলিয়ে বিস্তারিত যদি বলেন। ধন্যবাদ। আমি আসলে এই মুহূর্তে নীলক্ষেত মোড়ের জায়গাটিতে রয়েছি। নীলক্ষেতে যে এই অংশটিতে আন্দোলনকারীরা ঢুকে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে, সেখান থেকে পিছিয়ে এই মোড়টিতে এসছেন। মোড়ে এখনো যান চলাচল স্বাভাবিক, রাস্তা আটকানো হয়নি। ভেতরে যখন গিয়েছিলেন তখন ভিসি চত্বর পর্যন্ত যাওয়ার পরে সেখানে যারা পুলিশের ছিলেন তারা রাস্তাটি আটকেছিলেন শিক্ষার্থীদের, এবং সেই রাস্তা আটকানোর পরে তাদেরকে ছাত্রদলে যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা এখান থেকে সরে যেতে বলেন, এবং তাদের সাথে কথা বলার পরে শিক্ষার্থীরা পিছিয়ে এসেছে কিছু দূর। এখনো পর্যন্ত তারা কিছুটা দ্বিধায় রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদের জায়গা থেকে তারা সিদ্ধান্ত নিতে পারেননি তারা কি চলে যাবেন নাকি তারা এই বিষয়ে আসলে কি করবেন সেই সিদ্ধান্তটি নেওয়ার চেষ্টা করছেন, এবং সেই সিদ্ধান্তের জন্য তারা দ্বিধা থেকে তারা অপেক্ষা করছেন। এই জায়গাটিতে আলোচনাও আমরা দেখতে পাচ্ছি, এবং যেটি ছাত্রদলের পক্ষ থেকে এখানে বলা হয়েছে যে তারা এই শিক্ষার্থীদের দাবির সাথে একমত, কিন্তু তারা মনে করেন যে রাস্তা আটকে সেই দাবিটি আদায় করা যাবে না, কাজে তারা শিক্ষার্থীদের সরে যেতে বলেছেন। এবং এর মাঝখানে কিছু শিক্ষার্থী তারা কার্ড চেক করেছেন। কার্ড চেক করতে গিয়ে কিছু এমনও শিক্ষার্থী পাওয়া গেছে যারা হয়তো ক্লাস 10-এর বা তাদের উপযুক্ত কার্ডটি দেখাতে পারেননি, পরিচয়টির প্রমাণ দেখাতে পারেননি। সেই জায়গাগুলো থেকে তারা চেক করছেন, এবং বিভিন্ন জায়গাতে সেই অভিযোগগুলো আসছে তাদের পক্ষ থেকে। আর এই মুহূর্তে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন। তাদের সিদ্ধান্তের জায়গাটি আমরা জানার চেষ্টা করছি, যদিও এখনো পর্যন্ত তাদের মধ্যে থেকে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তের বিষয়টি আমরা জানতে পারি না। আমরা বিভিন্ন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু এখনো আসলে তারা সিদ্ধান্ত দিতে পারছেন না যে এই বিষয়ে তারা কি করবেন, বা তাদের আসলে সিদ্ধান্তগুলো কি হয়েছে, বা এই পরবর্তী পদক্ষেপ তাদের কি হবে, এই বিষয় নিয়ে তারা আলোচনার মধ্যে রয়েছেন। ছাত্রদলে যারা রয়েছেন আমরা তাদের সাথে আরেকবার একটু কথা বলে আসার চেষ্টা করব। তারা সামনে এসে এই জায়গাটিকে চেষ্টা করছি কথা বলার। আমি একটু কথা বলে আসি তাদের সাথে যে আলাপ আলোচনা করতে পারে, আমরাই তাদেরকে নিয়ে যাব তারা যদি প্রতিনিধি দিয়ে থাকে। এর বাইরে তারা যে বিষয়ে আলাপ আলোচনা করুক আমরা তাদেরকে নিয়ে যাব। রাস্তা বন্ধ করা এটি তো কোনো সমাধান হতে পারে, যেহেতু আলাপ আলোচনার বিষয়টি একদমই ইতিবাচক এবং এটি হতে পারে, সরকারও চাইতেছে, আমরাও চাইতেছি। সুতরাং আমি মনে করি যে রাস্তা বন্ধ করার এই যে প্রক্রিয়া, তাদের যে ইচ্ছা পোষণ, এটি আসলে তৃতীয় পক্ষ তাদের মাথায় ঢুকে দিয়েছে। সেটা আপনারা গণমাধ্যমের কর্মীরাও দেখেছেন যে কিভাবে শিক্ষার্থীদের মধ্যে অন্য লোকজন শিক্ষার্থীদের আইডি কার্ড দিয়ে আন্দোলন করার অপতৎপরতা দেখিয়েছে। আমি মনে করি তাদেরকে আমরা বলেছি যে আপনারা সতর্ক থাকুন, আমরা সতর্ক রয়েছি, এবং তাদের যৌক্তিক দাবি আমরা সরকারের কাছে পৌঁছে দিব, চাইলে তারাও যাইতে পারে, আমরা সে কথাই বলেছি। ধন্যবাদ।